ফের চক্রবাত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ফের টানা 5 দিন বৃষ্টির সম্ভাবনা। এদিকে বর্ষা দরজায় কড়া নাড়তেই বাংলা জুড়ে শুরু হয়েছে টানা বৃষ্টি। গত মঙ্গলবার দক্ষিণবঙ্গে সক্রিয় হয়ে উঠেছিল মৌসুমী বায়ু, তারপর থেকে দফায় দফায় বৃষ্টি হয়ে চলেছে। সক্রিয় মৌসুমী বায়ু ও নিম্নচাপের জোড়া ফলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়েছে বাংলা জুড়ে। গতকালও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়। শুধু সম্মানীয় দর্শক, আজ 20 জুন শুক্রবার আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে, জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতা কি আপডেট দিয়েছে সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল অধিকর্তা, সেই অফিসিয়াল অধিকর্তা এবং অফিসিয়াল পেজে কি আপডেট রয়েছে এই বিস্তারিত আলোচনা করব। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ। প্রথমে চলে এলাম ওয়ার্নিং পেজে, যেখানে ওয়ার্নিং ফর সাব হিমালয় সিকিম। সেখানে শুধুমাত্র 20 তারিখ 21 তারিখ কোনো ওয়ার্নিং নেই উত্তরবঙ্গের যে জেলা। বাকি 22, 23 এবং 24 তারিখ উত্তরবঙ্গে জেলা জুড়ে আবারও বৃষ্টিপাতের সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, আজ এবং আগামীকাল কোনো সতর্কবার্তা নেই, ইয়েলো ওয়ার্নিং নেই, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই হবে। আগামী 25 এবং 26 ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি আগামী 20 তারিখ হেভি রেন, থান্ডারস্টর্ম ও লাইটনিং এর সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করব, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার পূর্বাভাস কি দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে, সেখানে আগামী 26 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে লাইট টু মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত হবে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া সহ সমস্ত জেলাতেই এই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এবার যে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, আজ এবং আগামীকাল কোনো ওয়ার্নিং নেই। যে ওয়ার্নিং রয়েছে আগামী 22 তারিখ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট যে ওয়ার্নিং ইস্যু করেছে, তাতে হলুদ ওয়ার্নিং আবারও ইস্যু করেছে। সেখানে থান্ডারস্টর্ম ও লাইটনিং এর সতর্কতা, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। কলকাতা সহ পশ্চিমের জেলাগুলি, উপকূলবর্তী জেলা, সমস্ত জেলাতেই এই ওয়ার্নিং ইস্যু করেছে। আগামী 22 তারিখ এই ওয়ার্নিং ইস্যু রয়েছে। কোথাও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া, সমস্ত জেলাতেই এই ওয়ার্নিং ইস্যু রয়েছে। এবং ভারী বৃষ্টির আপডেট দিয়েছে আবারও আলিপুর আবহাওয়া দপ্তর। সেখানে একাধিক জেলাতে না, বিশেষ করে উপকূলবর্তী যে জেলা সাউথ 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুর, সেখানে আবারও ভারী বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 25 এবং 26 তারিখ এই সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই হলো দক্ষিণবঙ্গের জেলা জুড়ে আবার আপডেট। তো একবার উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আজ সকালেই যে সমস্ত জায়গায় বৃষ্টিপাত রয়েছে, বিশেষ করে বারুইপুর, বিষ্ণুপুর, কলকাতা নিউ টাউনের এই আশেপাশে এই বৃষ্টিপাত দিয়েছে। সকাল থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, বিশেষ করে বজবজ, কলকাতা, নিউ টাউন, এই সমস্ত জায়গা, নর্থ 24 পরগনার যে জায়গা হাবড়া, বনগাঁ, বাদুড়িয়া, চাকদা, নদিয়া, রানাঘাট, এই সমস্ত জায়গাতে আজ বৃষ্টিপাত রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী যে জেলা, নামখানা, সঙ্গে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনার যে জায়গা, সঙ্গে গোসাবা, জয়নগর, এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। বিকেলের পর থেকে বৃষ্টিপাতের একবার দেখে নিচ্ছি। বিকেলের পর থেকে সেভাবে কোনো বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে, সেভাবে কোনো বৃষ্টি নেই। পুরুলিয়াতে হালকা বৃষ্টি রয়েছে, দুপুর 2টোর সময় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বাকি কাটোয়া, বেলডাঙ্গা, এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। বিকেলের পর থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে, সেভাবে ভারী বৃষ্টি হবে না। তো বিকেল 4টের কাছাকাছি যেমন কাটোয়া, বেলডাঙ্গা, এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের নিচের যে জেলা, সেখানে বৃষ্টিপাত নেই। কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো রাতের দিকে একবার দেখবো রাতের দিকে কি পরিবর্তন হয়। রাতের দিকে কোনো বৃষ্টিপাত নেই। আগামীকাল যে বৃষ্টি সেটা একবার দেখে নিচ্ছি। আগামীকাল কোথায় বৃষ্টি রয়েছে। আগামীকাল সকালের দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের যে জেলা, সেই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বাকি
দক্ষিণবঙ্গে যে জেলা বিশেষ করে উপকূলবর্তী জেলা ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গা বা দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে আগামীকাল বৃষ্টি হবে এই সমস্ত জায়গাগুলিতে, এবং বিকেলের পরও বৃষ্টি রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে। আগামী 22 তারিখ অর্থাৎ 22শে জুন রবিবার প্রায় সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত রয়েছে। হলদিয়া নিচের যে জেলা সঙ্গে চন্দ্রকোনা পশ্চিমাঞ্চলের জেলা সমস্ত জেলাতে এই বৃষ্টি রয়েছে। এবার চলে যায় নর্থ বেঙ্গলের, সেখানে আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিয়েছে, আবহাওয়ার পূর্বাভাস কী দিয়েছে সেটা একবার জেনে নিচ্ছি। আজ থেকে আগামী 26 তারিখ অবধি উত্তরবঙ্গের যে জেলা বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত জেলাতে এই বৃষ্টিপাত রয়েছে, লাইট টু মডারেট রেন রয়েছে। আর যেখানে আজ এবং আগামীকাল কোনো ওয়ার্নিং ইস্যু করেনি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই রয়েছে। বাকি আগামী 22, 23 এবং 24 যেখানে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত রয়েছে, তো সিমিলার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতে আবারও ভারী বৃষ্টির সতর্কতার আপডেট করেছে। আগামী 23 তারিখ অরেঞ্জ সতর্কতা ইস্যু করেছে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আগামী 24 তারিখও অর্থাৎ 22, 23, 24 এই 3 দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জেলা, পার্বত্য জেলা, সেখানে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট হয়েছে, সেই স্পেশাল বুলেটিন আপডেট করেছে, যেখানে যে নিম্নচাপটি ধীরে ধীরে ক্রমশ ঝাড়খণ্ডের বা অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল যে এরিয়া, সেই সমস্ত এরিয়ার দিকে স্লোলি মুভমেন্ট করছে। তো গতকালই এই স্পেশাল বুলেটিন আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এইবার একবার দেখে নিচ্ছি গতকাল কোথায় কত বৃষ্টিপাত হয়েছে সেটা একবার দেখানোর চেষ্টা করব। গতকাল দক্ষিণবঙ্গের যে জেলা বিশেষ করে মেদিনীপুর একেবারে 47 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে গতকাল। সঙ্গে কৃষ্ণনগর 6 মিলিমিটার, বাঁকুড়া 7 মিলিমিটার, বহরমপুর 4 মিলিমিটার, আর কলাইগুন্ডা সেখানে কিন্তু একেবারে 33 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। বর্ধমান 4 মিলিমিটার, পানাগড় 21 মিলিমিটার অবধি বৃষ্টি, আসানসোল 31 মিলিমিটার, সঙ্গে পুরুলিয়া 25 মিলিমিটার অবধি বৃষ্টি, ঝাড়গ্রাম 16 মিলিমিটার। অর্থাৎ পশ্চিমের যে জেলাগুলি সেখানে বৃষ্টিপাত একেবারেই হালকা না, একেবারে ভারী বৃষ্টি হয়েছে পশ্চিমাঞ্চলের যে জেলা। আর এবার চলে যাই উত্তরবঙ্গের যে জেলা, সেখানে কোচবিহার জেলায় একেবারে 29 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। বাকি জলপাইগুড়ি 16 মিলিমিটার, আলিপুরদুয়ার 12 মিলিমিটার এবং বাগডোগরা 23 মিলিমিটার, সঙ্গে বালুরঘাট 8 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে অর্থাৎ, এবং দার্জিলিং 21 মিলিমিটার। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুটি জেলায় এই বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে যে এখন ঘূর্ণাবর্তে অবস্থান করেছে, সেই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে। তার জেরেই বৃষ্টিপাত পশ্চিমাঞ্চলের যে জেলা সেখানে বেশি বৃষ্টি হচ্ছে। বাকি যে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং আগামী 22, 23, 24 আবারও বৃষ্টিপাতের আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর, এবং আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই তার অফিসিয়াল পেজে এই ওয়ার্নিং আপডেট করে দিয়েছে। আগামী 22, 23, 24 এই সমস্ত যে তারিখ, এই তারিখে আবারও বৃষ্টি হবে। বিশেষ করে নর্থ বঙ্গের যে জেলা, উত্তরবঙ্গের জেলা, সেখানেও আবারও ভারী বৃষ্টি, বিশেষ করে পার্বত্য জেলা জুড়ে এই বৃষ্টিপাত হবে। এই হলো আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি। আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।